এখন আমরা শিখব ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টর কাকে বলে? মূল বিন্দু হতে কোনো বিন্দুর অবস্থানের দূরত্বই হলো ব্যাসার্ধ ভেক্টর। এখন আমরা চিত্রের মাধ্যমে দেখব ব্যাসার্ধ ভেক্টর কাকে বলে বা ব্যাসার্ধ ভেক্টর কি। হচ্ছে ও বিন্দু, আমরা দিক দিই, আমরা একটা রেখা রাখবো, এই রেখাটার নাম দেই পি, হচ্ছে এক্স আর হচ্ছে ওয়াই। ও বিন্দু থেকে পি বিন্দু এই দূরত্বটাকেই কি বলে? ব্যাসার্ধ ভেক্টর, যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের ব্যাসার্ধ ভেক্টর কি? এই যে একটা মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে কোনো বিন্দুর অবস্থানের দূরত্ব, এই যে একটা বিন্দু, এই বিন্দুটার অবস্থানের দূরত্বই হলো কি? ব্যাসার্ধ ভেক্টর। তাহলে ওপি একটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, তার আমরা লিখতে পারি আর ভেক্টর, মানে ব্যাসার্ধ ভেক্টর ইকুয়াল আছে ওপি ভেক্টর। আশা করি বুঝতে পারছো। এবার আমরা দেখব কি আয়ত একক ভেক্টর। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাকে আয়ত একক ভেক্টর বলা হয়। এখন আমরা চিত্রের মাধ্যমে দেখি। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। এটা ডিরেকশন এদিক, ওয়াই অক্ষের ডিরেকশন এদিক, এক্স অক্ষের ডিরেকশন এদিক। এখন আমাদের প্রশ্ন হলো আয়তএকক ভেক্টর কোনটা? এক্স অক্ষ বরাবর আয়তএকক ভেক্টর হবে আই ভেক্টর। হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আয়তএকক ভেক্টর হবে কি? জে ভেক্টর। জেড অক্ষ বরাবর আয়তএকক ভেক্টর হবে কে ভেক্টর। তাহলে আমাদের আয়তএকক ভেক্টর দাঁড়ালো কি? আই জে কে। এখন আমরা দেখব সরণ ভেক্টর। সরণ ভেক্টর কাকে বলে? নির্দিষ্ট দিকে কোনো বিন্দুর অতিক্রান্ত দূরত্বকে সরণ ভেক্টর বলে। এখন আমরা চিত্রের মাধ্যমে শিখব। আচ্ছা, এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই যে আমরা একটা রেখা রাখি, আবার এই যে আরেকটা রেখা রাখি। এই রেখাটার নাম দেই এ ভেক্টর, এই রেখাটার নাম দেই বি ভেক্টর, হচ্ছে ও বিন্দু। এখন আমাদের সরণ ভেক্টর কোনটা? আমরা এটা ধরি আর ওয়ান ভেক্টর, আর এই রেখাটাকে ধরি আর টু ভেক্টর। এখন আমাদের সরণ ভেক্টর দেখব। এখন আমরা সরণ ভেক্টর দেখব। এই বিন্দু থেকে বি বিন্দুতে একটা রেখা রাখবো, এই রেখার ডিরেকশন হচ্ছে এই বিন্দুর দিকে। তাহলে এই বিন্দু এবং বি বিন্দু কি? একটা সরণ ভেক্টর। তাই সরণ ভেক্টর কোনটা দাঁড়ালো আমাদের? এ ভেক্টর থেকে বি ভেক্টর। সরণ ভেক্টর হচ্ছে বি এ ভেক্টর ইকুয়াল হচ্ছে সরণ ভেক্টর, সরণ ভেক্টর। এই দূরত্ব হচ্ছে এই দূরত্বটুকু হচ্ছে সরণ ভেক্টর। এখন হচ্ছে সদৃশ ভেক্টর। সমজাতীয় অসমমানের দুটি ভেক্টর এ ভেক্টর ও বি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে সদৃশ ভেক্টর বলে। এক নম্বর কি আছে? অসমমানের, মান কি হবে না? সমান হবে না। তারপর হচ্ছে দিক কি? একই দিক। দিক বলা হয়েছে একই দিক, মান অসমান কিন্তু দিক একই। তাহলে আমাদের প্রথম
শর্তটা পূরণ করি অসমমানের। এই যে একটা ভেক্টর হচ্ছে এই জায়গায় আর একটা ভেক্টর, এর ডিরেকশন এদিকে দেই, এর ডিরেকশন এদিকে দেই, কারণ আমাদের ডিরেকশন কি বলছে একই দিকে, তাই দুইটা ভেক্টরের দিক কিন্তু একই, তাদের মান এবং আলাদা হবে। তাহলে আমরা মনে করি সাপোজ মনে করি এটা 5 মিটার, তাহলে এটা আমাদের 3 মিটার। এ ভেক্টর বি ভেক্টর, এদিকে আমরা ভালো করে লক্ষ্য করি এ ভেক্টরের মান কত 5 মিটার আর বি ভেক্টরের মান হচ্ছে 3 মিটার, কিন্তু দুইটা ভেক্টরের দিক কোন দিক, পশ্চিম দিকে। দুইটা ভেক্টরের দিক হচ্ছে পশ্চিম দিকে, দুইটা ভেক্টরের দিক কিন্তু একই, তাদের মান আলাদা। এই তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর কি বলা হয়, সদৃশ ভেক্টর বলা হয়। এখন আমরা দেখব বি সদৃশ ভেক্টর। বি সদৃশ ভেক্টর কাকে বলে? সমজাতীয় অসমমানের দুটি ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর যদি এই জায়গায় কি আছে একই দিকে, তাহলে বি সদৃশের ক্ষেত্রে কি হবে, বিপরীত দিকে ক্রিয়া করে, তাদেরকে বি সদৃশ ভেক্টর বলে। তাহলে আমরা বি সদৃশ ভেক্টরের উদাহরণ দেখি কিভাবে। সাপোজ এই দিকে একটা ভেক্টর এ ভেক্টর, এর দিক হচ্ছে পশ্চিম দিকে, হচ্ছে একটা বি ভেক্টর, এই ভেক্টরের দিক হচ্ছে উত্তর দিকে, এটা হচ্ছে 5 মিটার, এটা হচ্ছে 3 মিটার। একটা আমরা দাগ দিই। তা দেখো, এখন দেখো এই ভেক্টরের দিক কোন দিক, এই দিকে, আর বি ভেক্টরের দিক হচ্ছে উল্টো দিকে, কিন্তু দুইটা ভেক্টরের মান কি অসমান, একটা হচ্ছে 5 মিটার আর একটা হচ্ছে 3 মিটার। তাহলে কি এই ভেক্টর হচ্ছে বি ভেক্টর, এই দুটো ভেক্টরকে আমরা কি বলতে পারি, বি সদৃশ ভেক্টর। তাহলে বি সদৃশ ভেক্টরের মান কি হবে, অসমান, এবং দিক কি হবে, বিপরীত দিক, তাহলে তাদেরকে আমরা বি সদৃশ ভেক্টর বলবো। এবার হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। দুটি সমান্তরাল ভেক্টরের মান বিপরীত হলে তাদেরকে বিপ্রতীপ ভেক্টর বলে। এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, অনেক এমসিকিউ এই ভেক্টর থেকে আসে। তো সাপোজ আমরা মনে করি এই ভেক্টরের মান হচ্ছে 5i ভেক্টর, তাহলে এই ভেক্টরের মানটাকে আমরা উল্টিয়ে লিখবো, তাহলে হচ্ছে বি ভেক্টর ইকুয়াল হচ্ছে 1/5i। তাহলে যে এ ভেক্টর এবং বি ভেক্টরকে কি বলা হবে, বি সদৃশ ভেক্টর। একটা ভেক্টর যদি আরেকটা ভেক্টরের বিপরীত হয়, তাহলে সেই ভেক্টরটাকে কি বলা হয়, বিপ্রতীপ ভেক্টর। মানে একটা ভেক্টরের মান আছে 5 আর একটা ভেক্টরের মান হবে কি 1/5, তাহলে সেই ভেক্টরটাকে কি বলা হয়, বিপ্রতীপ ভেক্টর বলা হয়। এমসিকিউতে এটা অনেকবার এসেছে। এখন আমরা দেখব সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর কাকে বলে? দুই বা ততোধিক ভেক্টর যদি এমন হয় যে তারা একই রেখায় বা সমান্তরালে ক্রিয়া করে, তাদেরকে সমরেখ ভেক্টর বলে। আমরা এখন রেখার মাধ্যমে দেখব। এ ভেক্টর হচ্ছে এ ভেক্টর, তারপরে আমরা আবার এই জায়গায় আরেকটা ভেক্টর রাখি, এটা হচ্ছে বি ভেক্টর। কি বলা হচ্ছে এই জায়গায়, প্রথম শর্ত হচ্ছে একই রেখায় যদি ক্রিয়া করে, এই যে এই ভেক্টর আর হচ্ছে বি ভেক্টর একটা রেখার ভিতরেই ক্রিয়া করেছে, তাহলে এ ভেক্টর আছে বি ভেক্টর, দুইটা ভেক্টর কিন্তু একটা রেখার ভিতরেই ক্রিয়া করেছে, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরকে কি বলা হয়, সমরেখ ভেক্টর বলে। এরপর কি বলা আছে, দ্বিতীয় শর্ত হচ্ছে সমান্তরালে। তাহলে আমরা আবার দেখি, এ ভেক্টর হচ্ছে সি ভেক্টর, এরপরে হচ্ছে এটা হচ্ছে ডি ভেক্টর। তাহলে দুইটা ভেক্টর কি সমান্তরালে আছে, সি ভেক্টর এবং ডি ভেক্টর কি আছে সমান্তরালে, তাহলে সি এবং ডি ভেক্টর কি বলা হয়, সমরেখ ভেক্টর বলা হয়। এরপর আমরা দেখব সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর কাকে বলে? দুই বা ততোধিক ভেক্টরের একই সমতলে অবস্থান করলে তাদেরকে সমতলীয় ভেক্টর বলে।
তাহলে আমরা সাপোজ এই যে একটা সমতল রাখি, এটা একটা সমতল, এই জায়গায় একটা ভেক্টর, এই জায়গায় আরেকটা ভেক্টর, এই জায়গায় আরেকটা ভেক্টর, এটা এ ভেক্টর ধরি, এটা বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর। এই যে একই সমতলে তিনটে ভেক্টর অবস্থান করছে, এই তিনটে ভেক্টরকে কি বলা হয়? সমতলীয় ভেক্টর বলা হয়। এবার দেখবো আমরা বিপরীত বা ইনভেক্টর। বিপরীত বা ইনভেক্টর কাকে বলে? দুটি সমজাতীয় ভেক্টরের মান সমান কিন্তু কি দিক বিপরীত হলে তাদেরকে ইনভেক্টর বা বিপরীত ভেক্টর বলে। প্রথম শর্ত কি? মান সমান থাকবে, তারপর দ্বিতীয় শর্ত হচ্ছে দিক বিপরীত হবে। তাহলে আমরা এখন এই যে একটা ভেক্টর রাখি, এ ভেক্টর, এখন একটা ভেক্টর রাখবো, এটা হচ্ছে এ ভেক্টর। এরপর আমরা বি ভেক্টর আট করব, এটা হচ্ছে বি ভেক্টর, এর দিক হচ্ছে এই দিক, একটা পশ্চিম দিক আর একটা হচ্ছে উত্তর দিক। তাহলে আমাদের একটা ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টরকে কি বলা হয়? বিপরীত ভেক্টর। তাহলে কি থাকতে হবে? মান সমান। তাহলে এটা আমরা ধরি 5 মিটার, তাহলে এটাও আমাদের 5 মিটার। দুইটা ভেক্টরের মান সমান কিন্তু ডিরেকশন কি বিপরীত দিকে, তাহলে এই ভেক্টর এবং বি ভেক্টরকে কি বলা হয়? বিপরীত ভেক্টর বা ইনভেক্টর। আমরা আবার এই জায়গায় দেখি, এ ভেক্টর হচ্ছে 5 মিটার, তাহলে আমাদের এই ভেক্টরের ইনভেক্টর কি হবে? তাহলে এই ভেক্টরের ইনভেক্টর হবে -5 মিটার। এটা হচ্ছে আমাদের এই ভেক্টরের ইনভেক্টর হচ্ছে -5 মিটার। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা দেখব সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর কাকে বলে? কোনো নির্দিষ্ট বিন্দুকে মূল বিন্দু ধরে যে ভেক্টর অঙ্কন করা হয় তাকে সীমাবদ্ধ ভেক্টর বলে। তাহলে আমরা একটা গ্রাফ রাখি এই জায়গায়, এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ। এই যে একটা মূল বিন্দু, এই মূল বিন্দুটাকে ধরে আমরা যে ভেক্টরটা আট করব সেটাকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর। তাহলে আমরা মূল বিন্দুকে ও বিন্দু লিখি, তারপর আমরা এই যে একটা পি বিন্দু আট করলাম, তাহলে ও এবং পি বিন্দুকে কি বলা হয়? সীমাবদ্ধ ভেক্টর। তাহলে যে সীমাবদ্ধ ভেক্টর কি আছে? ওপি ভেক্টর হলো সীমাবদ্ধ ভেক্টর। এরপর আছে কি? স্বাধীন ভেক্টর। কোনো ভেক্টর রাশির মান ঠিক রেখে ইচ্ছামতো পাদবিন্দু নেওয়া হলে তাকে স্বাধীন ভেক্টর বলে। তাহলে আমরা সাপোজ এই জায়গায় একটা ভেক্টর নিলাম, এই যে একটা বিন্দু নিলাম, এই বিন্দুর উপর একটা ভেক্টর আট করলাম, এটা হচ্ছে ধরি এ ভেক্টর। তাহলে ইচ্ছামতো যে আমরা একটা মান ঠিক রেখে একটা ভেক্টর নিলাম, এই ভেক্টরটা কি বলা হয়? স্বাধীন ভেক্টর বা মুক্ত ভেক্টর বলা হয়।